অনেকেই জানতে চেয়েছেন ব্র্যাক ব্যাংক নাকি ইসলামী ব্যাংক, কোন ব্যাংকে ডিপিএস করলে সবচেয়ে বেশি নিরাপদ হবে এবং কোন ব্যাংকে কত ইন্টারেস্ট দিচ্ছে ডিপিএস এর ক্ষেত্রে। আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো এবং কোন ব্যাংক কি সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, এই দুটি ব্যাংকে ডিপিএস করলে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। নিরাপত্তার দিক থেকে ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক দুটোই নিরাপদ, কিন্তু ডিপিএস করার উদ্দেশ্য অনুযায়ী সেরা ব্যাংক আলাদা। শুধু নিরাপত্তা বিবেচনা করেন তাহলে ব্র্যাক ব্যাংক বড় প্রাইভেট ব্যাংক, ভালো রেটিং ও ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রিত, তাই ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি সেফটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিরাপত্তা হিসাব করলে ব্র্যাক ব্যাংক হাই পজিশনে রয়েছে নিরাপত্তার দিক থেকে। যদি হালাল ও নিরাপত্তা দুটোই চান তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 100% শরীরভিত্তিক পরিচালিত ডিপিএস হিসেবে মুদারাবা ডিপিএস, তবে সুদ নয় লাভ লোকসান বন্টন করে থাকে। দীর্ঘমেয়াদী ট্রেক রেকর্ড, নিরাপত্তা প্লাস দুটোই যদি চান তাহলে ইসলামী ব্যাংকে ডিপিএস করাই ভালো। ব্র্যাক ব্যাংক ভালো হবে যদি সুদের বিষয়ে সমস্যা না থাকে। যদি স্টেবল ও আধুনিক ব্যাংক চান এবং ডিজিটাল সার্ভিস বেশি দরকার হলে তাহলে ব্র্যাক ব্যাংক। আর ইসলামী ব্যাংক ভালো হবে যদি আপনি সুদমুক্ত ডিপিএস করতে চান এবং শরিয়া মেনটেন করে সঞ্চয় করতে চান। দীর্ঘমেয়াদী নিরাপদ হালাল ইনভেস্টমেন্টের জন্য ইসলামী ব্যাংকই আপনার জন্য সেরা চয়েস হতে পারে। ব্যাংক নিরাপদ কিন্তু ইসলামী নয়, আর ইসলামী ব্যাংকও নিরাপদ তবে হালাল, তাই ডিপিএস এর ক্ষেত্রে শরিয়া মানলে ইসলামী ব্যাংক আপনার জন্য সবচেয়ে সেরা। এবার আসি, এই দুটি ব্যাংকে যদি আপনারা প্রতি মাসে ডিপিএস করেন, সেটি হতে পারে 1000, 5000, 10,000 করে, তাহলে মেয়াদকাল শেষে আপনারা কত টাকা করে পাবেন। ব্র্যাক ব্যাংকের ডিপিএস যদি আপনারা 5 বছর মেয়াদি দেখেন তাহলে কনভেনশনাল ডিপিএস রয়েছে আর সুদভিত্তিক অর্থাৎ ইন্টারেস্টের ডিপিএস, দুটো সিস্টেমে রয়েছে। গড় সুদের হার 8 থেকে 8.75% পর্যন্ত। এখন হিসাব দেখি, আপনারা যদি প্রতি মাসে 1000 টাকা করে 5 বছর মেয়াদি ডিপিএস করেন তাহলে আপনার মূল টাকা জমা হবে 60,000 টাকা। প্রাপ্তি হচ্ছে 80 থেকে 82,000 টাকা আপনি সর্বমোট 5 বছর মেয়াদকাল শেষে পাবেন। যদি আপনি প্রতি মাসে 5,000 টাকা করে 5 বছর মেয়াদি ডিপিএস করেন, আপনার মূল টাকা জমা হবে 3 লক্ষ টাকা। আনুমানিক আপনি পেতে পারেন 4 থেকে 4,10,000 টাকা পর্যন্ত। আবার যদি আপনি টাকার অঙ্ক বাড়িয়ে প্রতি মাসে 10,000 টাকা করে 5 বছর মেয়াদি করেন, মোট আপনার মূল টাকা হবে 6 লক্ষ টাকা। আনুমানিক আপনি পেতে পারেন 1,10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। ব্র্যাক ব্যাংকের ডিপিএস এর নিরাপত্তা যদি হিসাব করেন তাহলে খুবই ভালো, তবে এটি হালাল নয়। সেই ইসলামী ব্যাংক মুদারাবা ডিপিএস বছর ভিত্তিক আপনি ডিপিএস করতে পারবেন। লাভ লোকসানের উপর ভিত্তি করে আপনাকে লাভ প্রদান করা হবে। গড় প্রফিট রেট 2025 অনুযায়ী 7 থেকে 8.25% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আপনি ইসলামী ব্যাংকে 1000 টাকা করে ডিপিএস করলে মোট জমা 60,000 টাকা, আনুমানিক পেতে পারেন 76,000 টাকা। সে যদি 5,000 টাকা করে ডিপিএস করেন তাহলে 3 লক্ষ টাকা এবং আনুমানিক 5 বছর মেয়াদকাল শেষে 3,85,000 টাকা আপনি পেতে পারেন। প্রতি মাসে যদি 10,000 টাকা করে ডিপিএস করতে পারেন তাহলে 6 লক্ষ টাকা মূল টাকা, আনুমানিক 7,70,000 টাকা আপনাকে সর্বমোট প্রদান করা হবে। নিরাপত্তা খুব ভালো এবং হালাল হচ্ছে ইসলামী ব্যাংকের ডিপিএস। দুটা ব্যাংকের নিরাপত্তা যদি হিসাব করি, ব্র্যাক ব্যাংকের নিরাপত্তা হাই, ইসলামী ব্যাংকের নিরাপত্তা হাই, তবে ব্র্যাক ব্যাংকের হচ্ছে ডিপিএস হালাল নয়, ইসলামী ব্যাংকের ডিপিএস শরিয়া ভিত্তিক, তাই হালাল হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিটার্ন ব্র্যাক ব্যাংকে একটু বেশি, ইসলামী ব্যাংকের রিটার্ন হিসাব করলে একটু কম। রিস্ক যদি হিসাব করা হয় তাহলে ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংকের রিস্ক একটু কমই রয়েছে। শরিয়া মেনটেন করে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক শরিয়া মেনটেন করে না। ডিপিএস খোলার আগে শাখা থেকে আপনারা অবশ্যই আপডেটকৃত রেটটি জেনে নেবেন এবং অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করে আপনি নিজেই ক্যালকুলেশন করে নেবেন লং টার্মে ব্যাংকের স্টেবিলিটি কেমন সেটিও অবশ্যই দেখে নেবেন। এটি ব্যাংক মোটামুটি ভালো পজিশনে রয়েছে, তবে ইসলামী ব্যাংকে বর্তমানে আগের চেয়ে ঋণ খেলাপির পরিমাণ একটু বেড়েছে, তাই আপনারা যে কোনো ব্যাংকে টাকা জমা রাখার আগে অবশ্যই আপডেট তথ্য জেনে তারপরে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।